ফিফার সাজায় দায় স্বীকার করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। জরিমানার অর্থ শোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গুলশানে সরকারি বাসভবন অবৈধভাবে দখলের অভিযোগে দুদকের মামলায় এমনিতেই ঝামেলায় আছেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। কাটা ঘায়ে নুনের ছিটার মতো এবার যোগ হলো ফুটবলে দুর্নীতির কলঙ্ক। বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফায় দেয়া অর্থের বিনিময়ে অনিয়মের কারণে সালাম মুর্শেদীকে 10,000 সুইস ফ্রা অর্থাৎ প্রায় 13 লাখ টাকা জরিমানা করা হয়। অনিয়মে ক্রয় ও পরিশোধের প্রক্রিয়াগুলোতে মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ ক্রয় আদেশ ও ভুয়া দলিল পরিবেশনের দায়ে দেয়া হয় এই শাস্তি। ফিফার রায়ের বিরুদ্ধে আপিল করবেন না সালাম মুর্শেদী, দিয়ে দেবেন জরিমানার অর্থ। ফিফার দেয়া সাজার প্রতিক্রিয়ায় সালাম মুর্শেদী জানান, ফিফার 3টি অভিযোগের 2টি তিনি খণ্ডাতে সক্ষম হয়েছেন। শেষ অভিযোগটির দায় স্বীকার করে সালাম মুর্শেদী বলেন, ক্রয় প্রক্রিয়ায় 4 জন স্বাক্ষরকারীর মধ্যে 2 জনকে এরই মধ্যে নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী সালাউদ্দিন সরাসরি জড়িত না থাকায় তাকে খারিজ করা হয়েছে। তবে তিনি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান, সেই কারণেই তাকে গুনতে হচ্ছে ন্যূনতম 10,000 সুইস ফ্রা অর্থাৎ আর্থিক জরিমানা।